অত্যাচারী জালেম হয়, আর এই অসহায় নারীটাকে যদি বিনা শ্রমে ভাতা দেয় না, সে আর্থিক সংকটে পড়ল। এই হইল আর্থিক সংকটের ব্যাখ্যা। এই মহিলাকেও ঘর থেকে বের হয়ে যেখানে গিয়া কাজ করলে এক মুষ্টি ভাত পাবে, ঘর থেকে বের হয়ে যেখানে গিয়া কাজ করলে একটা কাপড় পাবে, ঘর থেকে বের হয়ে যেখানে গিয়া কাজ করলে 100 টাকা পাবে, সেখানে যেতে পারে। কোন দরকারে গেল? আর্থিক সংকট। এবার বলুন, সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে যা লেখা আছে তার সারমর্ম হলো 3 দরকারে মুসলমান মহিলা ঘর থেকে বের হতে পারে। 1 নম্বর ব্যক্তিগত দরকার, 2 নম্বর ধর্মীয় দরকার, 3 নম্বর আর্থিক সংকট। 3 নম্বর আর্থিক সংকটের ব্যাখ্যা হলো স্বামী 25,000 টাকা মাসিক বেতনের একটা চাকরি করে, এর মাধ্যমে সংসার মোটামুটি ভালোই চলে। স্ত্রীও যদি আর একটা অফিসে গিয়া 25,000 টাকা মাসিক বেতনের চাকরি করে, তাহলে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যেতে পারবে। এটার নাম আর্থিক সংকট না অর্থবিলাসী? অর্থবিলাসিতার জন্য মহিলার ঘর থেকে বের হওয়ার অনুমতি নাই। এর থেকে সুদা ভাষা আমি জানি না, আপনাদেরকে আর কেমনে বুঝাবো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তাই এই 3 দরকারে মহিলারা যখন, মুসলমান মহিলারা যখন ঘর থেকে বের হবে, কি অবস্থায় বের হবে তার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীন যুগের অসভ্য নারীদের মতো বেপরদা হয়ে কোনো মুসলমান নারী ঘর থেকে বের হতে পারে না। 3 দরকারে যখন মুসলমানের নারী ঘর থেকে বের হবে, পর্দা করে বের হতে হবে। বেপরদা হয়ে যে মুসলমান নারী ঘর থেকে বের হয়, সেই নারীকে আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে অসভ্য বর্বর নামে আখ্যায়িত করেছেন। তখন যদি সমাজের কোনো মুসলমান, যে সমস্ত মহিলা পথে ঘাটে বেপরদা হয়ে ঘোরাফেরা করে, এদেরকে অসভ্য বর্বর মনে না করে, তাইলে কোরআনের প্রতি বিশ্বাসী। এইটার নাম ওই তৈরি। আল্লাহ বলেন অসভ্য বর্বর, আর তুমি বলো ভদ্র মহিলা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ কোন সমস্ত মহিলাদেরকে অসভ্য বর্বর বলেছেন? বেপরদা হইয়া যারা ঘর থেকে বের হয়, আল্লাহ বলেছেন অসভ্য বর্বর। তুমি কও ভদ্র মহিলা, কোরআন মানছো? তুমি ঈমান কোন গুরার দিবেন না? তুমি মসজিদে গিয়ে 5 বেলা ফরজ নামাজ জামাতের সাথে পড়লে আল্লাহর কি আসে যায়? তুমি 80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহর কি আসে যায়? তুমি কোরআন তেলাওয়াত করে প্রতিদিন ঘর থেকে বের হইলে আল্লাহর কি আসে যায়? তুমি অসভ্য বর্বরকে ভদ্র মহিলা বলো। মুফাসসিরিন একরাম আয়াতের ব্যাখ্যা আরো লিখেছেন, এই বেপরদা মহিলাদেরকে আল্লাহ অসভ্য বর্বর বললেন কেন? কোন সূরার কত নম্বর আয়াতে? এই সূরার নাম আর আয়াত নম্বর মনে রাখবেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ ওই সমস্ত মহিলাদেরকে অসভ্য বর্বর বললেন কেন? যারা ঘর থেকে বেপরদা হয়ে বের হয়। তার কারণ বর্ণিত আছে আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে। কারণ হলো, যতক্ষণ পর্যন্ত মহিলা বেপরদা হয়ে পুরুষের সামনে না যায়, ততক্ষণ পর্যন্ত পুরুষরা ইফতিজিংয়ের সুযোগও পায় না, ধর্ষণের সুযোগও পায় না। আমাকে আপনাদের বুঝাতে হবে, একটা পুরুষ একটা মহিলাকে ইফতিজিং করার সুযোগ কখন পায়? যখন বেপরদা হইয়া ঘর থেকে বের হয়। একটা পুরুষ একটা মহিলাকে যেখানে সেখানে ধর্ষণ করার সুযোগ কখন পায়? তাহলে এইটা একটা ভদ্রতার কাজ। এই জন্য আল্লাহ এই সমস্ত মহিলাদেরকে অসভ্য বর্বর বলেছেন। তোমরাই বখাটে ছেলেদেরকে ইফতিজিংয়ের সুযোগ করে দাও, বেপরদা হয়ে ঘর থেকে বের হয়। তোমরাই অসভ্য বর্বর।
তোমরাই ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়ে পথে ঘাটে দর্শন করার সুযোগ করে দাও পুরুষদেরকে, তোমরাই অসভ্য বর্বর। আমি আগেই বলেছিলাম যে আমাদের সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতরা কোরআনের অনেক কথা মানে না, এই না মানার নাম ঈমান। তাহলে কোন কোন কথা কোরআনের মানে না আগেই বলেছি, এগুলির হিসাব দিতে থাকলে রাত হয়ে যাইব, হিসাব শেষ হইত না। এই জন্য আজকের মতো শুধু একটা উদাহরণ দিলাম, সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতের উদাহরণ। এই সমাজের অনেক হাজার হাজার শিক্ষিত পণ্ডিত মুসলমান, নামদারি মুসলমান মানে না, মানে না, মানে না। গেল একটা ব্যাখ্যা সাপেক্ষ। আল্লাহ যে বললেন কোন মানুষ যদি মুমিন হয়, এবার আপনারা বলুন বুঝে থাকলে মুমিন কারে কয়? যে কোরআনের কিছু কথা মানে না, না সব কথা মানে, হ্যাঁ তারে কয় মুমিন। জীবনে কোনদিন যেন ভুলে না যায়, যেই ব্যক্তি কোরআনের সব কথা মানে তাকে মুমিন বলে। কোরআনের সব কথা মানে তাকে মুমিন বলে, যেই ব্যক্তি কোরআনের সব কথা মানে তাকে মুমিন বলে। আর একটা ব্যাখ্যা সাপেক্ষ কথা, অনেকগুলি ব্যাখ্যা সাপেক্ষ কথা আছে, আজকের মতো সবগুলি তো আগেই বলেছি, বলা যাবে না, দুইটা বলবো, একটা বলেছি আর একটা বলবো। আল্লাহ বলেন মিন যাকারিন আও উনসা, কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবে। এই পুরুষ হোক অথবা নারী হোক এইভাবে বললেন কেন? কোন মানুষ যদি মুমিন হয় এটা বললেই তো নারী পুরুষ উভয়কে বোঝায়। আপনারা কি মনে করেন? কোন মানুষ যদি মুমিন হয় এই কথা বললে মানুষ বলতে শুধু পুরুষ বোঝায় না নারী পুরুষ সবাইকে বোঝায়? তাহলে আবার পুরুষ হোক অথবা নারী হোক খুলে বলার দরকার কি ছিল? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম দেখেছেন তাফসীরের কিতাবে, এর মাধ্যমে আল্লাহ বুঝাতে চান একটা ক্ষেত্রে নারী পুরুষ সমান। কোন ক্ষেত্রে? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায়। নারী পুরুষের যোগ্যতায় ব্যবধান, কাজে ব্যবধান, কর্মস্থলে ব্যবধান, তিন ক্ষেত্রে ব্যবধান। নারী পুরুষের কত ক্ষেত্রে ব্যবধান? তিন ক্ষেত্রে ব্যবধান। যোগ্যতায় ব্যবধান, কাজে ব্যবধান, কর্মস্থলে ব্যবধান। নারী পুরুষ এক ক্ষেত্রে সমান, সেটা হলো আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। এই কথাটা বোঝাবার জন্য মিন যাকারিন আও উনসা পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় আল্লাহর দৃষ্টিতে নারী পুরুষ সমান। যোগ্যতায় যে সমান না, এটা আগে শুরুতেই আশা করি আপনারা বুঝে ফেলেছেন। বলুন তো, নারীর যত কাজের যোগ্যতা আছে পুরুষের তত কাজের যোগ্যতা আছে নাই? আবার পুরুষ মাসের প্রতিদিন 5 বেলার নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে হাজিরা দেওয়ার শারীরিক যোগ্যতা আছে। শারীরিক, মহিলার এই যোগ্যতা না। মাসের 30 দিনের 30 দিন 5 বেলা জমাতে নামাজ পড়ার জন্য মসজিদে হাজিরা দেওয়ার যোগ্যতা সৃষ্টিগতভাবেই মহিলার না। এক দুজনের ঠিক হয়েছেন, আর বাকিরা কি মনে করেন? যদি ঠিক বলেন তাহলে আমাকে বুঝাতে হবে কেন ঠিক। পুরুষ প্রত্যেক দিন মসজিদে 5 বেলার নামাজ জমাতে পড়ার জন্য হাজিরা দিতে পারে, নারীর এই যোগ্যতা নাই কেন? এক সপ্তাহ আপত্তি আছে, এক সপ্তাহ। সুতরাং প্রতিটি মাসের প্রতি তারিখে নারীর 5 বেলার নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে হাজিরা দেওয়ার শারীরিক যোগ্যতা নাই। এই জন্য ইসলামের বিধানে 5 বেলার নামাজ মসজিদে গিয়া জমাতে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। তারাবির নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। জুমার নামাজ পড়া পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ নয়। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, মহিলাদের জন্য ওয়াজিব নয়। কথাগুলি আমাদের মনে রাখতে হবে। বুঝে থাকলে বলুন তো, জুমার নামাজ কার জন্য ফরজ, কার জন্য ফরজ নয়?
পুরুষের জন্য ফরজ, মহিলার জন্য ফরজ। ঈদের নামাজ কার জন্য ওয়াজিব, কার জন্য ওয়াজিব? পুরুষের জন্য ওয়াজিব, মহিলার জন্য ওয়াজিব। পাঁচ বেলার নামাজ এবং তারাবির নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়া কার জন্য সুন্নাত, কার জন্য সুন্নাত নয়? পুরুষের জন্য সুন্নাত, মহিলাদের জন্য সুন্নাত। এখানে এসে অনেক মহিলার প্রশ্ন দেখতে পারে, তাইলে তো আমরা জুম্মার নামাজের সব থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমরা ঈদের নামাজের সব থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমরা পাঁচ বেলার নামাজের জমাত থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমরা তারাবির নামাজের জমাত থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই রকম প্রশ্ন যেন মহিলাদের অন্তরে না জাগে, এই জন্য আল্লাহ পরিষ্কার করে দিলেন, মিন যাকারিন আও উনসা। পুরুষ পুরুষের দায়িত্ব পালন করে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, মহিলা মহিলার দায়িত্ব পালন করে আল্লাহর কাছে একই পুরস্কার পাবে। এর কয়েকটা উদাহরণ দেই, শুনুন। স্বামীর ঘর করা পুরুষের দায়িত্ব, মহিলাদের। রাসূল বলেন, কোন মহিলা যদি স্বামীর ঘর করে, পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা জিহাদ করলে যেই সওয়াব পায়, মহিলা স্বামীর ঘর করলেও সেই সওয়াব পায়। রাসূল বলেন, পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা লড়াই করতে গিয়ে যদি মারা যায়, তাহলে শহীদের সওয়াব পায়। মহিলাও যদি সন্তান প্রসবের সময় মারা যায়, সেও শহীদের সওয়াব পায়। পুরুষ যদি যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে বাড়িতে ফিরে আসে, গাদির সওয়াব পায়। রাসূল বলেন, মহিলাও সন্তান প্রসবের পরে যদি বেঁচে থাকে, সেও গাদির সওয়াব পায়। তাইলে জিহাদের সওয়াব, গাদির সওয়াব, শহীদের সওয়াব পুরুষেরও আছে, মহিলারও আছে। একই কাজের মাধ্যমে না ভিন্ন ভিন্ন কাজ? পুরুষ পুরুষের কাজ করে যেই সওয়াব, মহিলা মহিলার কাজ করে সেই সওয়াব। এই জন্যই এক হাদিসে উল্লেখ আছে, একজন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আবেদন করলো, ওগো আল্লাহর রাসূল, আপনার ইমামতিতে যখন মসজিদে নববীতে নামাজ জমাতের সাথে পড়ানো হয়, আপনি অনুমতি দিলে আমি সেই জমাতে শরীক হতে চাই। কোন মসজিদ? মসজিদে নববী। কার ইমামতির জমাতে? স্বয়ং রাসূল যেই জমাতের ইমাম, আর স্বয়ং মদিনার মসজিদে যেই জমাত চলে, এই জমাতে শরীক হওয়ার জন্য একটা মহিলা রাসূলের কাছে অনুমতি। কারণ ওইখানে জমাতের সাথে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। এই সওয়াবের আশায় মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল। রাসূলের ইমামতিতে মসজিদে নববীতে যখন জমাতে নামাজ পড়ে, সেই জমাতে শরীক হওয়ার জন্য আল্লাহ রাসূল অনুমতি না দিয়া বললেন, হুবহু এই সওয়াবটাই তুমি ঘরের কোনায় একা একা পড়লে পাইবা। এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল, পুরুষ মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব। এবার বলুন, আপনারা কোথায় সমান? হ্যাঁ, দুই চারজনে বলছেন, একটু সবাই মনে একটু দয়া করে বলেন। আমলের বেলায় সমান, কাজের বেলায় সমান, যোগ্যতার বেলায় সমান, কর্মস্থলের বেলায় সমান, না আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান? কি বলে দিলেন রাসূল? পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সওয়াব পায়, তুমি ঘরের কোনায় একা হইয়া সেই সওয়াব পাইবা। কাজ সমান না পুরস্কার সমান? এটা বুঝাবার জন্য আল্লাহ বলেছেন, মিন যাকারিন আও উনসা। পুরুষ পুরুষের কাজ করে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, মহিলা মহিলার কাজ করে আল্লাহর কাছে সেই সমান পুরস্কার পাবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বিয়ুতিহিন্না। মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের জানতে চাই, সেটা হলো, পুরুষ যে মসজিদের জমাতে শরীক হবে, এর জন্য আলাদা কিছু সময় ব্যয় হয় কিনা, আলাদা কিছু শ্রম, আলাদা কিছু অর্থ, আলাদা কিছু কষ্ট। যদি মাঘ মাসের শীতের দিন হয়,
ফজরের সময় ঘর থেকে বের হয়ে ওযু করে বের হয়ে মহল্লার মসজিদে গিয়ে জমাতে শরীক হতে কিছু না কিছু কষ্ট হয়। পুরুষ আলাদা সময় ব্যয় করে, পুরুষ আলাদা কষ্ট করে, পুরুষ আলাদা শ্রম দিয়ে যদি গাড়ি নিয়ে যেতে হয় মসজিদের জমাতে শরীক হওয়ার জন্য, তাহলে তেল তেল খরচ দিয়ে যেই পুরস্কার পাইল, মহিলা একটাও না করে ঘরের কোনায় একা একা পরে সেই পুরস্কার পাইল। তাহলে ফ্যাসিলিটি পুরুষকে দেওয়া হলো না ফ্যাসিলিটি মহিলাকে দেওয়া হলো? কেন মহিলাকে ইসলামী ফ্যাসিলিটিটা দিল? এইটা আমি আপনাদের বলতে চাই। পুরুষ মসজিদের জমাতে শরীক হইয়া যেই সব রাসূল বলেন মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়ে সেই সব, তাহলে এই আলাদা ফ্যাসিলিটি আলাদা সুযোগ সুবিধাটা মহিলাদেরকে ইসলামের পক্ষ থেকে কেন দেওয়া হলো? জবটা বোঝার আগে মনে রাখুন, আজকাল কিছু প্রান্তপন্থী মুসলমানের আবির্ভাব হয়েছে। এদেরও নেতৃত্ব দেয় একদল মোল্লারা। এরা কয় পুরুষের নামাজে আর মহিলার নামাজে কোনো বেশ কম। পুরুষ যেভাবে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে, মহিলাদেরকেও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে। পুরুষ যেভাবে মসজিদে গিয়ে তারাবির নামাজ জমাতে পড়বে, মহিলাও মসজিদে গিয়ে তারাবির নামাজ জমাতে পড়বে। রাসূল বলতেছেন, পুরুষ মসজিদের জমাতে শরীক হইলে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব। এটা হইল রাসূলের কথা। আর একদল মোল্লার কথা হইল মহিলার নামাজে আর পুরুষের নামাজে কোনো বেশ কম নাই। পুরুষ যেভাবে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে, মহিলাদেরও মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে। নবীর কথা আর মোল্লার কথা একই কথা না উল্টা পাল্টা? নবীর কথার উল্টা পাল্টা কথা যে সমস্ত মোল্লারা বলে, এইগুলির এই সমস্ত মোল্লাদের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা মিনহুম তাখরুজুল ফিতনাতু ওয়া ইলাইহিম তাউদ। একদল মোল্লার আবির্ভাব হবে কিয়ামতের আগে, যারা আসমানের নিচে জমিনের উপরে যত দুষ্ট আছে সকল দুষ্টের বড় দুষ্ট হবে একদল মোল্লারা, যারা কোরআন হাদিস বিরোধী উল্টা পাল্টা কথা বলে সমাজে গন্ডগোল সৃষ্টি করবে। এবার আপনাদের আমি বুঝাবার চেষ্টা করব মহিলাদেরকে ফ্যাসিলিটিটা রাসূল কেন দিলেন। এটা একটা উদাহরণের মাধ্যমে বুঝাতে চাই। এতক্ষণে কি বুঝলেন? রাসূলের নির্দেশ মতো মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া মহিলাদের জন্য সুন্নাত না পুরুষের জন্য সুন্নাত? আপনাদের জন্য তো সুন্নাত। ধরুন আপনার কথার কথা আপনার একটা 6 মাসের শিশু বাচ্চা আছে না? কোনো মুসলমানের জীবনে কোনোদিন শিশু বাচ্চা 6 মাসের থাকে না। আপাতত ধরেন আপনার একটা 6 মাসের শিশু বাচ্চা আছে, আপনার জন্য 5 বেলা মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া সুন্নাত। যদি শরীয়ত সম্মত কোনো বাধা না থাকে, তাহলে 5 বেলাই আপনাকে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া সুন্নাত। এবার বলুন, আপনি যে দৈনিক 5 বার মসজিদে যাবেন জমাতে নামাজ পড়ার জন্য, 6 মাসের বাচ্চাটাকে নিয়ে যাইবেন না রেখে দেবেন? আগে ঠিক করেন। কেন নিয়ে গেলে কি হবে? মসজিদে শুধু শুধু নামাজের ব্যাঘাত করবো? আপনি 6 মাসের শিশু নিয়ে যদি মসজিদে গিয়ে জমাতে শরীক হন, নামাজে হাত বান্ধন তো এক সুন্নত, এক হাত বাঁধলেন আর বাচ্চা আর এক হাতে সামলাইলেন, এইভাবেই দাঁড়াইলেন ধরেন নামাজে। তারপর